নিজের সংসারের কাজ নিজে করতে কার না ভালো লাগে। আমার নিজের সংসারের কাজ আমি নিজেই করি, এই জন্য আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার সংসারের কিছু কাজ। যেমন আমার শ্বশুর আজকে বিকালে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি। ভেন্ডি আর আলুগুলো আমি বাইরে রাখছি, এই জন্য আলাদা রাখছি। আর উস্তার পটলগুলো ফ্রিজে রাখবো, ওটাও আমি আলাদা করে নিয়ে নেব। সবাই তো নিজে নিজের কাজ করতে ভালোবাসে বন্ধুরা, আমিও আমার নিজের কাজ নিজেই করতে ভালোবাসি। সামান্য কাজ আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে যে মাছ দুটো নিয়ে এসেছে সেই মাছ দুটো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। আর এগুলো আমি ফ্রিজে রাখবো, পটল আর উচ্ছেগুলো। এখন আমি মাছ দুটো কেটে নেব, এই জন্যে কিছুটা পরিমাণ ছাই নিয়েছি চুলা থেকে। আর বটি দিয়ে মাছ আমি কেটে নিচ্ছি। সিলভার কাপ মাছ কাটতে একটু কষ্ট হয় বন্ধুরা, কারণ ছোট ছোট আঁশগুলো ছাড়ানো যায় না। এই জন্য আমি এই পদ্ধতি ব্যবহার করেছি। মাছটা উল্টা করে ধরে এরকম বটির সাথে লাগিয়ে ছাড়ালে ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। আমি এইভাবেই ছাড়াই। মাছ দুটো আমি পাকনা ভালো সুন্দর করে কেটে নিয়ে কলপাট থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ মাছের গায়ে অনেক পরিমাণ ছাই লেগে গেছিলো, দেখতে কেমন কালো কালো লাগতেছিল। এখানে কিছু মুরগির বাচ্চা আছে আমার, ওরা মাছ ঠুকায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। কিছু মুরগির বাচ্চা খুবই দুষ্টু। আমি এখন মাছটা কেটে নিচ্ছি। অনেক পিছলা, আমার হাত থেকে মাছটা পড়ে যাচ্ছে বারবার। একটা মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি আর একটা মাছ কেটে নিচ্ছি। সিলভার কাপ মাছ আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। সিলভার কাপ মাছ উস্তে দিয়ে কীভাবে রান্না করতে হয় সুস্বাদু, একদম সহজ নিয়মে। উস্তে রান্না করলে তিতা লাগে, ছেলেপিলে খেতে চায় না, এজন্য আমি উস্তে অন্য পদ্ধতিতে রান্না করি। উস্তেটা প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে রান্না করবেন, দেখবেন তিতা লাগবে না। মাছটা আমার কাটা হয়ে গেছে প্রায়। মাছটা কাটা হলে আপনাদের সাথে আমি রান্না করাটা শেয়ার করব। মাছ কাটা হয়ে গেলে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি তরকারিটাও ভালোভাবে কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় আমি সব কিছুই করে নিয়েছি। এরপরে উস্তে যাতে তিতে না লাগে এজন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে উস্তেটা সুন্দর করে সেদ্ধ করে নিলাম। এরপর কিছুটা তেল দিয়ে আমি হলুদ লবণ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার আরও কিছু মাছ আছে, সেগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো প্লেটের উপরে তুলে নিলাম। এই পর্যায়ে তেলের ভিতরে আমি সেই সিদ্ধ করে রাখা উস্তেটা ভালোভাবে ভেজে নেব, যাতে একটু তিতে না লাগে তরকারিটা। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি উস্তেটা তুলে নেব। একবার সেদ্ধ করে তেতো পানিটা বের করে ফেলেছি। এরপরে উস্তেটা ভালোভাবে যদি ভাজা যায় তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে। এবার আমি কিছু আলু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে
রেখে দিয়েছিলাম। এখন উচ্ছে ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আমি হালকা তেল দিয়ে হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। কারণ উচ্ছের সাথে যে আলু দেবো সেটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আসলে তরকারিটা অন্যরকম স্বাদ আসে। একবার এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগে। আলু উচ্ছে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার কিছুটা বেশি করে আমি পেঁয়াজ দিব, কারণ উচ্ছের ভিতরে একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে। পেঁয়াজটা আমি তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব একে একে গুঁড়া মশলাগুলো। প্রথমে লবণ দিয়ে নিলাম। এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে আমি আর একটু কষিয়ে নিলাম। এরপরে আমি ভেজে রাখা আলু আর উচ্ছে দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা যত কষানো হবে খেতে ততই স্বাদ হবে। যে কোনো তরকারি আমি একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ কষিয়ে রান্না করলেই ভালো লাগে। কষানো হয়ে গেলে এর ভিতর অল্প একটু পানি দিয়ে দেব, কারণ আলু আর উচ্ছে তো আগেই ভাজা আছে। অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে আছে আর অর্ধেক সেদ্ধ আমি অল্প পানি দিয়েই করে নেব। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করাতে আলুটা কিভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোল দিয়ে দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এই পর্যায়ে মাছগুলো একে একে সব দিয়ে দেব।